নতুন বছর নতুন দিনে আমি কতগুলো শব্দকে আঁকড়ে আছি। তাদের বলেছি, দাঁড়াও হে, আর কিছুদিন আমার সঙ্গে থাকো। বিশ্বাস, স্বপ্ন, ধৈর্য, আস্থা, এইসব গরিব রং চটে যাওয়া পুরনো শব্দ সকল আমায় ঘিরে আছে। আমি ওদের মধ্যিখানে বসে আছি। ভালোবাসা, এই চির নতুন শব্দটাকে বুকে ধরে। ক্রিয়েট আই পারফর্মিং আর্ট প্রোডাকশন হাউসের নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত, নির্দেশিত, ফ্রেন্ডস টিভির পর্দায় সম্প্রচারিত এই ভীষণ মনোগ্রাহী জনপ্রিয় অনুষ্ঠান আনন্দধারা। আজকের এই আনন্দধারার অনুষ্ঠানে গান আর আবৃত্তি নিয়ে ভীষণ আনন্দের একটা অনুষ্ঠান, মনোগ্রাহী একটা অনুষ্ঠান আপনাদের জন্য। আমার সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই গুণী শিল্পী, আবৃত্তিকার। প্রথমেই আপনার সাথে আলাপ করিয়ে দিই, তাপসী সিংহ আমাদের সঙ্গে আছেন আজকে। তাপসী সিংহ, নমস্কার। এবং দারুণ জনপ্রিয়, দেশ বিদেশে মাটির গান নিয়ে যাওয়া আমাদের পরিচিত ভীষণ আপন দাদা গৌতম দে। গৌতম দা, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা আজকে এই অনুষ্ঠানে নানা রকম কবিতা আর গান শুনব। আর তাপসী, প্রথমেই আপনাকে বলি যে আপনি তো পেশায় একজন শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের বিদ্যা দান করা, সেটাই তো আপনার আসল জায়গা। একদম। তো সেখান থেকে আবৃত্তি আর গান, এই দুটোই আপনার ভীষণ প্রিয় ছিল ছোটবেলায়? হ্যাঁ, আবৃত্তি আর গান দুটোকে সাথে নিয়ে আমি পথ চলা শুরু করি। আপনি তারপর এখন আবৃত্তিতেই মনোনিবেশ করেছেন। তো এই যে বিদ্যা দান করা, এটা তো গ্রহণ করারও ব্যাপার ছাত্রছাত্রীদের মধ্যে। তো এই আদান প্রদানটা দেওয়া নিয়েই আমরা একটা প্রথম কবিতা আপনার কাছ থেকে শুনব। অবশ্যই। আমার আসলে মানুষ বলে না, যখন প্যাশনটা প্রফেশন হয়ে ওঠে তখন তার জীবনটা সবটাই সুন্দর হয়। আর আমার ছোট থেকেই আমি বলতাম যে আমি শিক্ষিকা হব, আমি সেটাও যেরকম হতে পেরেছি, সাথে আমি একজন আবৃত্তিকে সঙ্গে করে পথ চলতে পারছি, বহু মানুষের কাছে আমার আবৃত্তি পৌঁছে যাচ্ছে, এটাও আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। তো আমি প্রথমে সেরকমই একটি কবিতা শোনাবো, বিদ্যাং দেহি, একদম বর্তমানের একজন কবি সুজান মিঠির লেখা, আমার প্রথম নিবেদন। Education brings consciousness. Consciousness brings revolution. Revolution brings liberation. বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়ে নিস। আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি, বিদ্যাং দেহি। বিয়ের রাতে আমার চোখ বন্ধ রেখে আমার স্বামী বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমাকে দেখো না, আমি তোমায় দেখি যুগের পর যুগ। কয়েক বছর পরে আমায় আদর করার ছলে গঙ্গার পার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমার স্বামী। তার দ্বিতীয় রূপ জ্যোতির তাড়নায় আমি সাঁতরে সাঁতরে টেনে হিচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীরে সাঁতার তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম, বিদ্যাং দেহি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম।
আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে ভাবলাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই? অপেক্ষায় আরো বছর 5 প্রশ্নটা রইল গোছানো। আশ্রমের মাতাজি গত হয়েছেন, আমি পথে পথে ছুটে গেছি, কুড়িয়ে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ। তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি। সংবাদপত্রে আমার কথা ছবি জলজল করছে রোজ। আমার স্বামী তার রূপজ্যোতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক অপরাহ্নে। আমার কাছে এসে কেঁদে পড়েছে। আমার সন্তানেরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে। খবরদার, আমাদের মাতাজিকে স্পর্শ করবার স্পর্ধা দেখাবেন না। আমার শ্বাসে সুখ, চিবুকে হাসি। আমার স্বামী যাবার আগে বলে গেছে, তোমার চারপাশে এত আলো। আমার চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা করতে না পারো, অভিশাপ দিও না। আমি সিক্ত পোশাকে দেবীর সামনে চোখ বন্ধ করলাম, বললাম, মাগো, বিদ্যাং দেহি। আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল, বিদ্যাই মুক্তি, বিদ্যাই তো মুক্তি। বিদ্যাং দেহি বিদ্যায় মুক্তি। আপনি এই কবিতাটায় একজন নারীর ঘুরে দাঁড়াবার কথা বললেন, তার লড়াইটা নিজেকে লড়ে নেওয়ার কথা। আর ঠিক এইখানে দাঁড়িয়েই আমি গৌতমদার কাছে যাব। গৌতমদা, মাটিতে দাঁড়িয়ে মাটির গান, মাটির প্রাণের গান, এই পড়াশোনা, বিদ্যা, অর্জিত জ্ঞানের কথা আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তে একদম সেই রকম একটা গান, রিলেটেড কিছু গান, তাই তো? একদম এই প্রসঙ্গের গান, বাংলা কেন্দ্রিক। বাংলাকে ছাড়া, মাতৃভাষা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। আমাদের প্রাণের শিক্ষা বলুন আর যাই বলুন, সেটার আগে তো প্রায়োরিটি আমাদের মাতৃভাষা। ঠিক দাদা, সেই বাংলাকে নিয়ে একটি গান, চলুন গানে। গানের কথা অসীম চট্টোপাধ্যায়, সুর আপনাদের সামনে উপবিষ্ট যে শিল্পী তারই। চলুন। চল বাংলা শিখব দুজনে, চল বাংলা শিখব দুজনে, আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে, চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি, লেখাপড়া শিখব দুজনে, ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। থাকলে মিছে লাজের বালাই, কি দিয়ে আর গর্ব করাই। থাকলে মিছে লাজের বালাই, কি দিয়ে আজ গর্ব করাই। মূর্খ হয়েই জনম গেল, আয়না জেগে আধার সরাই। মূর্খ হয়েই জনম গেল, আয়না জেগে আধার সরাই। নতুন সকাল এলো রে ভাই, নতুন পাখির কুজনে, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি, লেখাপড়া শিখব দুজনে।
আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। চলতে পথে অনেক ধাঁধা, চলতে পথে অনেক বাধা, চলতে পথে অনেক ধাঁধা, চলতে পথে অনেক বাধা। ধাঁধার জবাব পাবো এবার, সরবে বাধার পাহাড় রে, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। ও ঠাকুরজি চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। চলতে পথে অনেক ধাঁধা, ধাঁধার জবাব পাবো এবার। চলতে পথে অনেক ধাঁধা, চলতে পথে অনেক বাধা, বাধার জবাব পাবো এবার, সরবে বাধার পাহাড় রে, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। থাকলে মিছে লাজের বালাই, কি দিয়ে আর স্বপ্ন গড়াই। থাকলে মিছে লাজের বালাই, কি দিয়ে আর স্বপ্ন গড়াই। মূর্খ হয়েই জন্ম গেল, মূর্খ হয়েই জন্ম গেল, আয়না জেগে আধার সরাই। নতুন সকাল এলো রে ভাই, নতুন পাখির কুজনে, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। ও ঠাকুরজি চল বাংলা শিখব দুজনে। ওরে আন্ধারে না পড়ে থেকে, আন্ধারে না পড়ে থেকে চল রে ঠাকুরজি, চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। ও ঠাকুরজি চল বাংলা শিখব দুজনে। ও ঠাকুরজি লেখাপড়া শিখব দুজনে। চল বাংলা শিখব দুজনে, লেখাপড়া শিখব দুজনে। গৌতম দা, এও তো সেই প্রাণের কথাই বলা, বাংলা ভাষার কথা বলা। আর আপনি তো দেশ বিদেশ ঘুরেছেন, অনেক দেশে গেছেন। খুব প্রিয় একটা জায়গার কথা আপনার কাছ থেকে আমরা শুনবো, যেখানে গিয়ে গান গিয়ে আপনি প্রভূত আনন্দ পেয়েছেন। দুটো জায়গা, একটা হচ্ছে বাংলাদেশের হাইলাকান্দ, হ্যাঁ, আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা আচ্ছা, একদম বিশ্বের দুপ্রান্ত, একদম ওয়েস্ট লাফায়েত, বোস্টন, এগুলোতেও পড়েছি, কিন্তু আমি ফিডব্যাক ভালো পেয়েছি নিউ ইয়র্ক। বাহ, নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি প্রচুর পরিমাণে আছেন এবং ফরেনার্সরাও আছে। আচ্ছা, উনারা আমার এই উদার্ত কণ্ঠের প্রচণ্ড বাহবা দিয়েছেন, অনেক দিন পরে এত সুন্দর কণ্ঠস্বর শুনলাম।
তা যাই হোক, আর হাইলাকান্দে বাংলাদেশ মানে যখনই আমার কাছে কোনো সাক্ষাৎকার আসে আমি একটা কথাই বলি, মানে এটা রিমার্কেবল, মানে 70,000 অডিয়েন্স, পুরো মাঠ দেখা যাচ্ছে না, কালো মাথা শুধু। এবং যে গানটি দিয়ে আমি গিয়েছিলাম সেই গানটি হচ্ছে 1 মাস আগে আব্দুল করিম মারা গেছেন, ওগামের নওজোয়ান হিন্দু মুসলমান। গানটি আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা হিন্দি গান একটা বাংলা আধুনিক গান তাদের মুখস্থ নেই, কিন্তু লোকসঙ্গীত যেন মুখের ঠোঁটের ডগায় প্রত্যেকটা মানুষ একসাথে লিভ উইথ মি যেই বললাম সবাই গাইলো। এবং সঙ্গে ওখানকার মিনিস্টার ছিলেন তখন গৌতম রায়, উনি কনভয় নিয়ে আমাকে দেখতে এসেছিলেন। তার কারণ হচ্ছে যুবসংঘ পত্রিকার হেডলাইন হয়ে বেরোচ্ছিলাম 5 দিন ধরে ছবি সমেত, ওই পেপারটা ওনার কাছে যায় টেবিলে। যুবসংঘ পত্রিকা আসামের নিউজ পেপার, মানে আনন্দবাজার বলা যায়, ওইরকম একটা পাবলিসিটি। উনি আমাকে দেখতে স্পেশালি এসেছিলেন, গৌতম দে সারা আসাম মাতিয়ে দিয়ে যাচ্ছে কে এই ভদ্রলোক, তা আমাকে দেখতেছিলেন। এবং আমাকে দেখতে আরেকজনও এসেছিলেন, মানে সেটা একটা মানে ভাবা যায় না, গায়ে এখনো কাটা দেয়। সেটা হচ্ছে কালিকা প্রসাদের বাবা। আচ্ছা, উনি সামনে এসে আমার সামনে দাঁড়ালেন, আমি বললাম মেসমশাই আপনাকে চিনতে পারলাম না। উনি বললেন আমি কালিকা প্রসাদের বাবা। বাবা তোমার কথা আমি কালিকার মুখেও শুনেছি। বলেছে বোল্ড চেহারা, উদার্ত গলা, যদি কোনোদিন আসে এখানে শুনো গলা তাহলে বুঝতে পারবে। এবং শোনানোর পর আমি প্রণাম করলাম, প্রণাম করার পর বলে বাবা তোমাদের তো দেশে ব্যান্ডে, আমি বলছি হ্যাঁ ও খুব রিনাউন্ড ব্যান্ড, দোহারে কাজ করে, খুবই এখন ফেমাস, খুবই ভালো। বাবা তোমার গান শুনে আমি কি বলবো, সত্যি আমার ছেলে যে বলেছে এই কথা সত্যি একদম হুবহু মিলে গেল। আমি শুধু আশীর্বাদ করুন, আমি কিছু চাই না। একটা প্রণাম করলাম। উনি হয়তো এখন আর আমাদের মধ্যে নেই, কালিকা প্রসাদ আপনি আছেন, আপনাকে আমরা পাচ্ছি, এই সৌভাগ্য তো আমাদের অনেক। আজকের অনুষ্ঠানে দর্শক যারা শুনছেন তাদের কাছেও কিন্তু এই গান একটা প্রাপ্তি, একটা আনন্দ, ভীষণ একটা আনন্দ পাওয়া। আমি গান থেকে একটু কবিতায় যাই আপনাদের সকলের অনুমতি নিয়ে। আপনি প্রথমটা বিদ্যার কথা বললেন। আমরা তো জানি যে পুরুষ আর নারী এই দ্বন্দ্ব, এই একটা পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করা, কখনো কাঁধে কাঁধ দিয়ে, কখনো বা মুখোমুখি দাঁড়িয়ে। তো এই বিদ্যার পরে আপনার খুব প্রিয় কোনো কবিতা আমরা একটু শুনে নেব। আমার প্রিয় যদি বলেন, যেহেতু আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি এবং যেহেতু আমি স্কুল এবং কলেজে বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান করি, আর আমার মনে হয় বাচ্চাদের কবিতা যখন আমি বলি না, তখন সবাই যেন একসাথে মেতে ওঠে। আর আমারও প্রিয় সেগমেন্ট বাচ্চাদের কবিতা। তো সেরকমই একটি কবিতা, আমার মনে হয় বয়স তো একটা সংখ্যা না, আমরা সবাই মনের দিক থেকে কিন্তু বাচ্চা, একদম তাই। তো সেরকম আমরা ছোটবেলায় শুনতাম রূপকথার গল্প, সেই লালকমল, নীলকমল, পক্ষীরাজ ঘোড়া, আমরা কত পড়েছি আনন্দমেলা। এখনকার দিনে তো ডোরেমন দেখে, ওরা কার্টুন দেখে, কিন্তু আমরা ছোটবেলায় সেই আনন্দমেলা যখন পড়তাম, সেই ঠাকুমার ঝুলি যখন পড়তাম, তখন কিন্তু ওইখানে পৌঁছে যেতাম, শিশু বয়সে আমরা পৌঁছে যেতাম। এবার সেই গল্পগুলো একজন কবি, বিশিষ্ট কবি বিমলচন্দ্র ঘোষ লিখেছেন তারপর বলে একটি কবিতা, সেটাতে কিছুটা এই ছোঁয়া আপনারা পাবেন। তো আমি আমার দর্শকদেরকে সেই ছোঁয়া, ছদ্মনাম ছিল মৌমাছি ছদ্মনাম, হ্যাঁ বিমলচন্দ্র ঘোষ, আমরা শুনিনি, তারই একটি কবিতা আমি শোনাচ্ছি। মনে হচ্ছে সকলে আমরা ছোটবেলায় ফিরে যাবই এটি শুনতে শুনতে। চলুন তাহলে শুনে নিই। তারপর কত নদী, কত গিরি, কত বন প্রান্তর পার হয়ে ছোটে রথ ঘর 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 ঘর। তারপর চলেছে নীলকমল, চলেছে লাল কমল, খাপ খোলা তলোয়ার রোদে করে ঝলমল। কাঁপে আলো ছোটে রথ পার হয়ে কত পথ, কাঁপে আলো ছোটে রথ পার হয়ে কত পথ, কত না সাগর মরু, কত না তেপান্তর ঘর 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 ঘর। তারপর তারপর ঝড় ওঠে শাঁ শাঁ শন শন, কি ভীষণ মেঘে মেঘে গুরু গুরু গর্জন, থেকে থেকে বিদ্যুৎ চমকায়,
আকাশ মাটিকে যেন ধমকায়, থেকে থেকে বিদ্যুৎ চমকায়। আকাশ মাটিকে যেন ধমকায়, তবুও থামে না রথ ঘর 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 ঘর। তারপর নীল বলে লাল ভাই, রথেই চাকায় ঝড়, মারিয়ে গুঁড়িয়ে যায় হাজার রাজার গড়। রাক্ষসী রাক্ষস ভয়ে করে আফসোস, চাকায় থেতলে যায় বাঘমুখ অজগর। তারপর 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 ঝড় থামে, কালো মেঘ কেটে যায়, রোদ ওঠে, ফুল ফোটে, রাঙা পাখি গান গায়। তারপর তারপর রাত আসে জ্যোৎস্নায় নিঝুম, স্বপ্ন জড়ানো চোখে মায়া ঘুম। বনপথে শোনা যায় কোকিলের কুহুস্বর। তারপর তারপর ঘুমায় নীল কমল, ঘুমায় লাল কমল, আশা শ্বেত প্রাসাদ, সুখের সাত মহল। চারিদিক ঘুম ঘুম, থমথমে মন্থর, ঘুমায় পাহাড় নদী, ঘুমায় তেপান্তর। তারপর তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। সত্যি তো পথ শেষ হয় না, তারপর তারপর আরো আরো পথ চলা। একদম, আর এই চলার নামই তো জীবন। একদম, এই জীবনের পথে চলা, জীবনের গান নিয়ে। সেই জন্যই আমরা আবার ফিরে আসছি গৌতমদার কাছে। গৌতমদা, জীবনের গান একটা হয়ে যাক। জীবনের গান বলতে তো আমাদের কাছে মাটির গান। মাটির গান, আমাদের চলার পর তো মাটির পথ। তা সেই পথে তাপসী যেমন বলল রথের চাকায় চলেছে, তা আমি বলছি গরুর গাড়ির চাকায়। আচ্ছা, সেই গরুর গাড়ির চাকায় চড়তে, অর্থাৎ গরু যখন গ্যালপ করে, একটু লাফায়, একটু দ্রুত গতিতে যায়, তখন গরুর গলায় দুটো পিতলের ঘণ্টি থাকে। এটা একটা নির্দিষ্ট রিদিমে বাজতে থাকে এবং সেই রিদিমকে কার্যকারী করে গাড়িয়াল যে গাড়িটা চালায় সে এক ধরনের গান করে তার পরিশ্রমকে লাঘব করার জন্য। ঠিক, সেই গান একটু করে শোনাচ্ছি, চলুন গানে। আরে ভাই রে, আরে ও গাড়িয়াল ভাই, আরে ঈশান কোণে ম্যাকজুই মাসে দেখছো নি ভাই, দেখছো নি? হে তাড়াতাড়ি চল, হে চল বলে চল, হে তাড়াতাড়ি চল, হে চল বলে চল, হাঁটো 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 হাঁটো। পাশের গরুর গাড়ি কান্না দৌড় দৌড়াইয়া যায়, কাদা মাখা চাকা দুই কান ক্যাচর ম্যাচর গায়ে, হাই হাই ক্যাচর ম্যাচর গায়ে। পাশের গরুর গাড়ি কান্না দৌড় দৌড়াইয়া যায়, কাদা মাখা চাকা দুই কান ক্যাচর ম্যাচর গায়ে, হাই হাই ক্যাচর ম্যাচর গায়ে। আরে ভাই রে, আরে ভাই বাবা বাবা হেডা কাল্লা গরু ধল্লা গরু দুইটা গরু ছিল, টন 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 গলার ঘন্টা বাজিয়া উঠিল, দাদা বাজিয়া উঠিল। এই কাল্লা গরু ধল্লা গরু দুইটা গরু ছিল, টন 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 গলার ঘন্টা বাজিয়া উঠিল, দাদা বাজিয়া উঠিল। দূর 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 করে পরান গিয়া, দূর 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 করে পরান গিয়া। জলকে চলে কাঙ্কে কলছি লইয়া, দাদা চন মন পহরে রে পহরান,
দাদা আন চান করে রে পহরান। এই মাঠ বরাবর পাড়ি দিমু লেজে দি কাটান, এই মাঠ বরাবর পাড়ি দিমু লেজে দি কাটান, দাদা লেজে দিয়া হাটান, ও দাদা লেজে দিয়া হাটান। এই বাসের গরুর গাড়ি কানা দৌড় দৌড়াইয়া যায়, কাদা মাখা চাকা দুই কান ক্যাচর ম্যাচর গায়, হায় হায় ক্যাচর ম্যাচর গায়। কট 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 ভাঙে চাকা চট 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 কালি কর, তাই না দেখা পেলার নানি থাকবে নানার ঘরে রে ভাই, থাকবে নানার ঘরে। এই কট 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 ভাঙে চাকা চট 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 কালি কর, তাই না দেখা পেলার নানি নানার ঘরে, হাই হাই থাকবে নানার ঘরে। কোনটু আগে বলছি আমায় গাড়ি নাই রেখিয়া, কোনটু আগে বলছি আমায় গাড়ি নাই রেখিয়া, গাড়ির দৌলতে আমার 7.5 কান বিয়া, গাড়ির দৌলতে আমার 7.5 কান বিয়া। দাদা টন মন করে রে পহরান, দাদা আন চান করে রে পহরান। এই মাঠ বরাবর পাড়ি দিমু লেজে দি কাটান, এই মাঠ বরাবর পাড়ি দিমু লেজে দি কাটান, দাদা লেজে দিয়া হাটান, দাদা লেজে দিয়া হাটান, দাদা লেজে দিয়া হাটান। আরে ভাই রে ও ভাই রে, বাহ দাদা, এই যে গাড়োয়ানের গান, এই শুনতে শুনতে মনে হচ্ছে যেন সেই লাল মাটির রাস্তায় গরুর গাড়ি চেপে আমরাও চলা শুরু করে দিই, একদম দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে, একদম এবং আর সেই একটা ছন্দ, এই রিদিম ধুলো উড়িয়ে যাচ্ছে, ঈশান কোণে মেঘ জমেছে, একদম বৃষ্টি আসবে, এই বাজ পড়বে, সেই আশঙ্কায় আরো জোরে চালাচ্ছে। বৈশাখ মাস, একদম কাল বৈশাখী আসার আগে, আসন্ন কাল বৈশাখী, সেই ঝড়ের সংকেত যেন। একদম দারুণ লাগলো দাদা, খুব ভালো লাগলো। আনন্দধারা গান আর কবিতা, আর তাই শুনতে শুনতে একটা আনন্দ বার্তা আপনাদের একটু দিয়ে দিই। আপনারা দর্শকরা যারা দেখছেন আনন্দধারা, তাদের কেউ কেউ আবৃত্তি, কেউ সঙ্গীত, কেউ একক অভিনয়, কেউ নৃত্য, আর কেউ বা শ্রুতি নাটক আপনারা করেন। টিভির পর্দায়, ফ্রেন্ডস টিভির পর্দায় এই মুহূর্তে যে নাম্বার ভেসে উঠছে, যে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারা অডিশনে অংশগ্রহণ করতে চান তাহলে এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। আপনাদের স্বাগত ফ্রেন্ডস টিভির আনন্দধারা অনুষ্ঠানে। গৌতমদার মাটির গান শুনতে শুনতে আপনার কাছে আসি তাপসী। আপনি তো বলছিলেন যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় আপনার একজন প্রিয় কবি, অন্যতম প্রিয় কবি। অবশ্যই। তো এই মাটির গানের মতো একটা মাটির কবিতা হয়ে যাক আমাদের দর্শক বন্ধুদের জন্য। বেশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের গান, এই কবিতাটি আমি তাহলে শোনাই। কারণ এই মাটির ধুলো উড়িয়ে, একটু আগে দাদা যখন চললেন, গরুর গাড়ি চলছে, ধুলো উড়িয়ে যাচ্ছে, তো আমার সেরকম একটি রাঙা মাটির কথা মনে পড়লো, তো সেটাই এবার শোনাচ্ছি। বেশ। পাহাড়িয়া মধুপুর, মেঠো ধুলি পথ, দিনু শেষে বৈকালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে, মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ, হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ।
আইমিতেনি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুঁড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে, আর যাবি নে পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। সেই পাহাড়ি সুর শুনতে শুনতে, সেই মেঠো সুর শুনতে শুনতে গৌতমদা মনে হচ্ছে না লাল পথ ধরে লাল মাটির পথে হেঁটে চলেছে একবার? না, পথে শুধু থাকলে এখন আর হবে না, এখন পাহাড়ে উঠে গেছে। পাহাড়ে চলুন আমরা উঠাতে হবে, পাহাড়ে উঠাতে হবে, এরপর আবার নদীতে নামাবে কিনা জানি না, নামিয়ে দেবো আমি, পাহাড় নদী ঘুরিয়ে আনবো, তাহলে তো অবগাহনও হবে, নদীতে অবগাহন হবে। তো খুব মনে পড়ছে রবি ঠাকুরের বাউলাঙ্গিকের একটা গান, হয়ে যাক দাদা। বাউলাঙ্গিকের না, আমি পাহাড় রিলেটেড একটা গান গাইছি, এর পরে পাহাড় রিলেটেড গান, কারণ শেষে আমি শেষও করব যখন পাহাড় রিলেটেড দিয়ে, তখন হোক। চলুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ও রে ও অবাগা, কেউ কথা না কয়, সবাই তাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে কখনো পথে ও তোর মুখ ফোটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নেতাই, আমার একলা নেতাই, একলা নেতাই, একলা নেতাই, একলা নেতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নেতাই। আমার নেতাই যদি, আমার নেতাই যদি, যদি মনে করে, আমার নেতাই যদি, যদি মনে করে, ও নেতাই ওর দিলে দিতে
পারে একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে। আমার নিতাই নবরূপ নিতাই নবরূপ নিত্য কল্পতরু, আমার নিতাই নবরূপ নিত্য কল্পতরু, ও নিতাই প্রেমদাতা জগৎ রে গরু, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বাহবা গৌতম দা, বাহবা। আপনি যেভাবে এই রবীন্দ্রনাথের বাউল আঙ্গিকের গান আর এই যে একটা মেঠো সুরের গান, এই যে দুজনকে এক জায়গায় এনে দিলেন, আমাদের যেন মনে হলে দুটো গানে একটা হরিহর আত্মা। আমরাও মিলেমিশে গেলাম সেই গান শুনতে শুনতে। আর দাদা ভাই এত সুন্দর সঙ্গত করলেন যে আমরাও সেই গানের তালে তালে তাল দিতে শুরু করেছি। রবি ঠাকুরের গান হলো, আমি তাপসী আপনার কাছে আসব, এবং একটা বাংলা অনুষ্ঠান হচ্ছে, আমাদের প্রিয় দর্শকরা ফ্রেন্ডস টিভি তারা দেখছেন, আর রবীন্দ্রনাথের একটা কবিতা হয় না, ওই পরম দার্শনিক কবি, সেটা হতেই পারে না, মানে এটা হতেই পারে না। আর যখন বৈশাখ মাস সারা বছরই অন্তরে রবীন্দ্রনাথ তো সর্বদাই থাকেন, সে শয়নে স্বপর্ণে জাগরণে। আর একটা ব্যাপার আমার একদম, আর আমি এটা বলে থাকি, আমারও 25শে বৈশাখ জন্মদিন, তো ওই জন্য আমার একটা অদ্ভুত একটা আলাদা টান আমি অনুভব করি, আত্মিক যোগাযোগ। তো রবীন্দ্রনাথ ছাড়া এটা হতেই পারে না। আর কালকে যখন আমি ভীষণ বৃষ্টি, কলকাতায় কালকে একদম মানে ভেঙে চুরে বৃষ্টি, তো আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ যেন বৃষ্টিকে নিয়ে, মানে বৈশাখটা এলো আর রবীন্দ্রনাথ বৃষ্টিকে সাথে করে নিয়ে চলে এলেন। তো সেরকম একটি কবিতা নববর্ষা, তার কিছুটা অংশ আমি শোনাবো। হৃদয়ে আমাদের নাচুক, হৃদয়টা একটু নাচি, দুলিয়ে দিই। দাদার গানে তো হৃদয় দুলছে, আমি চেষ্টা করবো আমার আবৃত্তিও যেন সেই একটু বাড়িয়ে দেওয়া, একটু আমার চেষ্টা থাকবে। অবশ্যই আমরা শুনি। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে গারে যাচে রে। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে, ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। ভুলাই কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। নবতৃণ দলে ঘন বন ছায়ে, হরষ আমার দিয়েছি বিছায়ে। পুলকিত নিপনি কুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে। নয়নে সজল নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে, নয়নে লেগেছে।
ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায় কবরী এলায়, ওগো নবঘন নীল বাসখানি বুকের ওপরে কে লয়েছে টানি, তড়িৎ শিখার চকিত আলোকে ওগোকে ফিরেছে খেলায়, ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলায় কবরী এলায় কবরী এলায়। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে, ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল আঁচল আকাশে হতেছে আকুল, উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে, ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে, ঝড়ে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে, তীর ছাপি নদী কল কল্লোলে এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। হৃদয়ের কবিতা শুনতে শুনতে আমার তো হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যাচ্ছে একদম। তো আপনার কাছে যাই গৌতম দা, একটা হৃদয়ের গান হোক, আপনার হৃদয়ের গান। সেটা কি লালন দিয়ে করব নাকি না চমৎকার হবে বিয়ের গান দিয়ে করব, কোনটা? দুটোই নাচের। লালনের গান হোক। লালনের হবে নাকি সোহাগ চাঁদ বদনী হবে? কোনটা? হৃদয় তো নেচেছে। সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। তেমনি নাচেন না গোরকা নাই, তেমনি নাচেন রাই, যেমনি নাচেন না গোরকা নাই, তেমনি নাচেন রাই। একবার নাচিয়া ভোলাও তো দেখি, ওই একবার নাচিয়া ভোলাও তো দেখি, না গো রোকা নাই বালা, না গো রোকা নাই। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। অমক টমক তালে নপুর বাজে, নয়নে নয়ন মিলিয়া গেল, সরমের রং লাগে গালে, সরমের রং লাগে গালে। তেমনি নাচেন না গোরকা নাই, তেমনি নাচেন রাই, আরে যেমনি নাচেন না গোরকা নাই, তেমনি নাচেন রাই। একবার নাচিয়া ভোলাও তো দেখি, ওই একবার নাচিয়া ভোলাও তো দেখি, না গো রোকা নাই বালা, না গো রোকা নাই। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। খাইলাস তু খাইলো ইউ খাইলাস মি আমার, কান্তাস তু কান্ত ইউ কান্তাস মি আমার। খাইলাস তু খাইলো ইউ খাইলা খাইলা, কান্তাস তু কান্ত ইউ কান্তা কান্তা। খাইলাস তু খাইলো ইউ খাইলা খাইলা, কান্তাস তু কান্ত ইউ কান্তা কান্তা। তেমনি নাচেন না গোরকা নাই, তেমনি নাচেন রাই,
রায়, আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়। একবার নাচিয়া ভোলাও তো দেখি, ওই একবার নাচিয়া ভোলাও তো দেখি, নাগর কানাই বালা নাগর কানাই। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, বালা 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 নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি। সাধু সাধু, আমাদের হৃদয় দিয়ে গানের কথা হচ্ছিল আর আপনি তো হৃদয় ভরিয়ে দিলেন একদম। আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যে স্প্যানিশ ফিউশন করলাম, এই স্প্যানিশ ফিউশনটা সৌরভ গাঙ্গুলি দাদাগিরিতে শুনতে চেয়েছিলেন। গৌতম সোহাগ চাঁদ বদনী যদি স্প্যানিশ ফিউশন করে একটু শোনাও তাহলে একটু ভালো হয়। চলুন, কোনো ব্যাপার না, স্প্যানিশ ফিউশন করে দিলাম, কথাটির মানে চলো আমরা সবাই একসাথে নাচি, একসাথে গাই। বাহ, দাদার সামনে দাদাগিরি, গৌতম দার দাদাগিরি, গান থেকে কবিতা। আমরা তো এই পথেই আছি, এই দুটো পথ আজকে মিলে গেছে এই আনন্দধারার অনুষ্ঠানে। তো আপনার কাছে আসি তাপসী, একটা আনন্দের কবিতাই হবে তো একদম, কারণ শেষের দিকে আমরা চলে এসেছি আর পুরোটাই যে কিভাবে কেটে গেল সময়টা, এটা যেন আমরা টেরই পেলাম না। গান কবিতা যদি যুগলবন্দি এরকম হয়, মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে, আমি জানি না আমি কি নিজে বলছি, কারণ আমি মনে হচ্ছে আমি শুধু শুনছি। তো শেষ করব, আবার বললাম বাচ্চাদের জন্য আবৃত্তি করতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় মনের দিক থেকে আমরা সকলেই বাচ্চা, কি বলেন আপনারাও তো সকলেই। মন কি কেউ বড় হয় না, মনের বয়স বাড়ে না, বয়স কিন্তু বাড়ে না, বয়স একটা সংখ্যা। তো একদম, আর আমরা বাঙালিরা ঘুরতে যেতে তো ভালোবাসি। আমি তো বলেছি দাদাকে নিয়ে যাব, আপনাকেও নিয়ে যাব, আর আমার যত দর্শক শ্রোতা আছে সকলকে নিয়ে যাব। আমার শেষ নিবেদন, চলো যাই, কবি রামচন্দ্র পাল, আমার ভীষণ প্রিয় একজন কবি, আমরা শুনে নিই তার কবিতা। আমার সাথে কে কে যাবে বলতে হবে, কিন্তু হাত তুলতে হবে, কে কে যাবে। আমরা বেড়াতে যাব, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। ট্রেনের টিকিট কাটো, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও, লাগেজ ওঠাও। চলে যাব দূরে কোনো পাহাড়িয়া গ্রামে, যেখানে রাত্রি হলে রাত পরিণামে। হঠাৎ পায়ের কাছে জ্যোৎস্নায় ফুটে আছে, মুঠো মুঠো যে যা পারো ফুটে তুলে নাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। হয়তো কাছে ছোট ঝর্ণারা থাকে, ঝিরি ঝিরি জল দেয় নুরি নদী মাকে। কুলু কুলু কথা বলে আর ইশারায়, ঝোপে ঝাপে কাকে ডাকে বলে চলে আয়, চলে আয়, চলে আয়। ছোট ছোট কটি বোন খেলা করে নির্জন, সেই বনে সাবধানে নিজেও হারাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও। হয়তো সেখানে এক মেঘলা দুপুর, একটানা ডাকে এক ঘুঘু ব্যথা দূর। একটি পাথুরে টিলা, একখানি সাঁকো, যত দূর দেখা যায় শুধু চেয়ে থাকো, শুধু চেয়ে থাকো, শুধু চেয়ে থাকো। চুপচাপ নীরবতা কথা বলে কত কথা, চুপচাপ নীরবতা কথা বলে কত কথা, কত কথা, কত কথা, কত কথা। যদি পারো তার সাথে কণ্ঠ মেলাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও, কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও।
যেখানে সবুজ ছায়া বিছিয়ে আঁচল, ডাকছে প্রকৃতি মাতা প্রকৃতির কোল। কটা দিন নাগরিক ঝালাপালা ভুলে, গোছাও লাগেজটাকে কাঁধে নাও তুলে। ডাকে দূর, ডাকে বন, বাঁকা পথ, একা মন, ঝমাঝমঝম রেলগাড়িকে ছোটাও। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো 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 বলো। কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কে কে যেতে চাও বলো, কে কে যেতে চাও? কোথায় যাচ্ছি কত দূরে, কত দূরের বেরোনো এসব বাজে, আসল শুধু উঠোনটুকু পেরোনো। উঠোনটুকু তো আমরা পেরিয়ে গেছি, আর কবিতার উঠোন পেরিয়ে এসে দাঁড়িয়েছি সঙ্গীতের সিংহ দরজায়। গৌতম দা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাঁদকো প্রায় ঘর নিশি, জেগে আছে কালো শোষী। চাঁদকো প্রায় ঘর নিশি, জেগে আছে কালো শোষী। হতে পারে চরণ দাসী, হতে পারে চরণ দাসী। আমার হয় না কপাল গুনে, আমার হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকায়ে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকায়ে না পায় অন্বেষণ। কালায়ে খাড়ায়ে যেমন, কালায়ে খাড়ায়ে যেমন, ওইরূপ ফেরিয়ে দর্পণে, ওইরূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ঐরূপ স্মরণ হয়, থাকি না লোক লজ্জার ভয়। যখন ঐরূপ স্মরণ হয়, থাকি না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
সাধু গৌতম দা। আর এইভাবে ঘুরতে ঘুরতে চলুন আমরা একটু নদীর ধার থেকে ঘুরে আসি আপনার সঙ্গে। সব জায়গায় যাওয়া হলো যখন, তখন নদীর বাবা নদীর পাড়ে একটু যাই। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর দূরের পাড়ি ধরতাম না। ওরে নবলাখ বাণিজ্যের বেচার, নবলাখ বাণিজ্যের বেচার ওই নাই বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কল 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 করে চল টলমল, আগে চল নাই বল তবু চল। ওরে মাঝি তুই কেন বলি আজ দিবানা। কল 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 নল কলমল, আগে চল নাই বল তবু চল। ওরে মাঝি তুই কেন বলি আজ দিবানা। সামনে নাচে বিজলি লয়ে, সামনে নাচে রে, সামনে নাচে বিজলি লয়ে কন্যা সোনার বড় নাগ। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আনন্দধারার আনন্দ আয়োজন দেখতে দেখতে আপনারা মানে দর্শকরা যদি কেউ নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে চান, আপনাদের আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, শ্রুতি নাটক বা একক অভিনয় নিয়ে এই ফ্রেন্ডস টিভিতে আসতে চান, তাহলে টিভি স্ক্রিনে যে দুটো মোবাইলের নাম্বার ভেসে উঠছে এই ফোনে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আনন্দধারার এই আনন্দ ঝর্ণায় আজ আমরা পেয়েছিলাম তাপসী সিংহকে আবৃত্তিতে এবং গৌতম দেকে মিঠো গানের সুরে লোকগীতির আসরে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠান আজকের এই বৈশাখ সন্ধ্যায় উপহার দেওয়ার জন্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর আপনাদেরও কাছে আবার ফিরে আসার আশা জানাই। এই আনন্দধারার অনুষ্ঠানে পরের পর্বে নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে। নমস্কার।